হ্যালো বন্ধুরা, সজল কম্পিউটার ট্রিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কম্পিউটারের বিভিন্ন ধরনের ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করে থাকি। তার মধ্যে এক্সেল এবং এমএস ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধু, তার এই ধারাবাহিকতায় আজকে এক্সেলের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, আপনি এক্সেলে বিভিন্ন ফাইলগুলো এবং বিভিন্ন ডাটাগুলো আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, সেই কাস্টমাইজের টেকনিকটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা দেখেন, এখানে আমার কাছে একটি ডাটা আছে। ডাটাগুলোর আইডি, এখানে ক্লাস আইডি আছে। এই আইডিগুলো সিরিয়ালি নেই। তো দেখেন 56-র পরে 262, আবার 02 আছে। তো এইগুলো আপনি সিরিয়ালি কিভাবে করবেন, এই সিরিয়ালি করার জন্য আপনাকে অবশ্যই এক্সেলে কাস্টমাইজ ব্যবহার করতে হবে। তো আপনি কাস্টমাইজ করবেন কিভাবে, তার টেকনিকটাই আজকে আমি আপনাদের কাছে দেখাবো। তো বন্ধুরা, প্রথমত আপনাকে উপরে যে হেডার পার্টটা আছে, যে হেডিংটা আছে, সেই হেডিংটাকে সিলেক্ট করে আপনাকে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করার জন্য আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমরা এখান থেকে এভাবে ফিল্টার করে থাকি। তো বন্ধুরা, আমি এভাবে না করে আমার শর্টকাট আমি জানি, যেটা শর্টকাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত কন্ট্রোল শিফট ডাউন রাইট অ্যারো দিয়ে, তারপরে কন্ট্রোল শিফট এল দিবেন, তাহলে আপনার ফিল্টার হয়ে যাবে। আবার যদি এটাকে আপনি ফিল্টার আউট করতে চান, আবার কন্ট্রোল শিফট এল প্রেস করবেন, আপনার ফিল্টার আউট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ফিল্টার করে নিলাম। তো এখান থেকে অল্টার ডাউন এরর দিয়ে দিব। ডাউন এরর দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা বক্স চলে আসছে। বক্সে আসার পর থেকে এখানে দেখেন শর্ট বাই কালার লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেন একটা আবার আসবে কাস্টমাইজ শর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা বক্স চলে আসছে। এই বক্স আসার পর দেখেন শর্ট বাই লেখা আছে। শর্ট বাই আপনি কি কাস্টমাইজ করবেন, তো আমি কাস্টমাইজ করব। এখান থেকে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আসছে আপনি কি কাস্টমাইজ করবেন। আমি আইডি কাস্টমাইজ করব, যে আইডি সিরিয়ালি নেই। তো এটাকে কাস্টমাইজ করার জন্য আমাকে অবশ্যই ক্লাস আইডি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখেন কিভাবে করবেন। না ডিসেন্ডিং ডিসেন্ডিং আপনি কিভাবে করবেন, সেটা এ টু জেড নাকি জেড থেকে এ পর্যন্ত। তো আমি এ টু জেড কাস্টমাইজ করব। তো এখান থেকে আমি ওকে প্রেস করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, আপনার আইডিগুলো সিরিয়ালি আসছে, যেমন 11, 17, 19, 27, 141, 144, 149 সবগুলো আপনার সিরিয়ালি চলে আসছে। এটা ভার্সন মাফিক চলে আসছে। তো বন্ধুরা, আশা করি আপনার কাস্টমাইজের বিষয়টি মনোযোগ সহকারে দেখেছেন। বন্ধুরা, কাস্টমাইজ বিষয়টাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি আবার আরেকটাকে কাস্টমাইজ করে দেখাচ্ছি। তো আমি আবার ফিল্টার করে নিব। ফিল্টার করে নিলাম। দেন হচ্ছে আপনি কাস্টমাইজ করব হচ্ছে ভার্সন কাস্টমাইজ করব। তো এখান থেকে আবার শর্ট কাস্টমাইজে যাব। ক্লিক করলাম এখানে। দেন হচ্ছে শর্ট বাই আমি দিলাম হচ্ছে এখান থেকে ভার্সন তো এ টু জেড। তো আবার ক্লিক করে দিলাম। দেখেন শুধু এখান থেকে আগে বাংলা আসছে, শুধু বাংলা আসছে। বাংলার পরে দেখেন সব বাংলা ভার্সনের পরে দেখেন ইংলিশ ভার্সন আসছে কাস্টমাইজ। তো বন্ধুরা, আবার যদি আপনি এটা ইংলিশ ভার্সনকে আগে নিতে চান, তার জন্য আপনাকে আবার সেভাবেই করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখান থেকে আবার এভাবে যাবেন, গিয়ে দেখবেন আপনি ভার্সন কাস্টমাইজ করতে চাচ্ছেন। আমি এখানে ভার্সন ক্লিক করে দিলাম। ভার্সন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে ইংলিশ যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে সেখান থেকে আপনাকে জেড টু এ এভাবে ক্লিক করতে হবে। দেন দেখেন ইংলিশ ভার্সনটা চলে আসছে আগের মতো। সিরিয়ালি ইংলিশ ভার্সন আছে, দেন বাংলা ভার্সন আছে। তো আশা করি বন্ধুরা, আপনারা কাস্টমাইজ বিষয়টি বুঝতে পেরেছেন এবং কাস্টমাইজের গুরুত্ব কতটুকু এক্সেলের ক্ষেত্রে তা আপনারা বুঝতে পেরেছেন।
তো বন্ধুরা, যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্টস করে যাবেন, আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও আপনার দ্বারা উপকৃত হতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।